প্রশ্ন হচ্ছে, আল্লাহ মানুষকে এক জাতি, এক উম্মত হিসেবে বানিয়েছেন এবং একটাই জীবনধারা এবং জীবনের নীতি চলার বিধান কোরআন বা আদর্শ কোরআন দিয়েছেন। এখন এটাকে কেন ইসলামের রীতিনীতিকে এত বিভাজন করা হলো, এত আলাদা আলাদা দল মত গোত্র হলো, আবার কেউ বলে ৭২ দল ৭৩ দল এরকমও কথা বলা হয়। আর যারা এই গোত্র বা দল মত করেছে তারা কি আসলে সকলেই সঠিক পথে আছে? এটাকে যদি আমরা জানতে চাই বা বুঝতে চাই, আমরা একটা উদাহরণ বাস্তব জীবনে দেখাই। ধরুন, আমাদের প্রয়াত এরশাদ সাহেবের দল ছিল আপনার জাতীয় পার্টি, এক জাতীয়। প্রথমেই এরশাদ সাহেবের দল থেকে জাতীয় পার্টির যশোরের এক মহাসচিব ছিলেন, আমার নামটা মনে নেই, উনি আলাদা হয়ে গেলেন। এরশাদ সাহেবের দল থেকে কিছু ভাঙিয়া ফাটল হলো, কিন্তু মূল এরশাদ সাহেবের দল ঠিকই ছিল। এরপরে ওনার এই দলটাকে আবার একটা ভাঙা দিলেন নাজিউর রহমান মঞ্জু সাহেব, এখন পার্থ সাহেবের বাবা। সে ভাঙা দেওয়ার পরে আর একটু ছোটো হয়ে গেল, ক্ষুণ্ণ হয়ে গেল। এরপরে ওনাকে আবার ভাঙা দিলেন আমাদের আনসন মঞ্জু। এভাবে করে ভাঙতে ভাঙতে ৫টা ৬টা ভাঙা হলো। এখন উনি মারা গেছেন, তবে মূল জাতীয় পার্টি ওনার, ওই জাতীয় পার্টি ওনার জায়গায় রয়ে গেছে, ওনার প্রতীকও রয়ে গেছে। এবার যদি আমরা আসি যে আমাদের ধর্ম হলো একটা, আল্লাহ এক, রসুল এক, কোরআন এক, রিসালাত এক, ধর্ম একটাই হবে। তো এই এক ধর্ম থেকে রসুলের মৃত্যুর পরে, আগে না, রসুলের মৃত্যুর পরে কেন 4টে মাযহাব হলো? 4টে মাযহাব হলে 4টে মাযহাব কি সঠিক হতে পারে? স্বাভাবিক সেন্স, 4টে মাযহাব তো কোরআনের সাথে সম্পূর্ণ মিলে না, তাহলে কোরআন থেকে বিচ্যুত হলো, মাযহাব হতে পারে না। এবার কেন আমরা রসুলের পরে এতগুলো রাবিদের এত হাদিস, সিয়াসিত্তে থেকে শুরু করে এত হাদিসে ভরপুর, এতগুলো হাদিস হলো কেন, এত মতবিরোধ হলো কেন কোরআনের বিপক্ষে? সুতরাং এটাও ঠিক হতে পারে না। আচ্ছা, গেল হাদিস। এবার আসেন, যদি আমরা ধরি আমাদের দেশের প্রেক্ষাপটে 100 আলেমকে চিন্তা করি যারা ওয়াজ নসিহত করে বেড়ান, তাদের 100 জনের নীতি মতিগতির সাথে মূল জায়গা থেকে অনেক আলাদা। শাখা প্রশাখা তো আছে, মূল জায়গা থেকে অনেক আলাদা, অর্থাৎ কোরআনের বাহিরে অনেক রীতিনীতি চলে গেছে। তাহলে এগুলো কি ঠিক হতে পারে? সুতরাং এরা যখন আলাদা হয়ে যায় তখন এদের আলাদা আলাদা অনুসারীরাও তো ওইভাবে বিভক্ত হয়েছে, মূল কোরআন থেকে বিভাজনে সরে গেছে। সুতরাং তারা কোরআনের সাথে নেই। সুতরাং এক কথায় বলা যায়, যারা কোরআনের সাথে সম্পূর্ণ জেনে ও বুঝে বিশ্বাস করে ঈমান আনবেন, বিশ্বাস করবেন, তারা হলো মুমিন। আর এছাড়া একটু আয়াত, কোরআনের একটা আয়াত যদি কেউ অস্বীকার করে থাকে, সে মুমিন থেকে খারিজ হয়ে যাবে, সে আর মুমিন থাকবে না। যখন সে মুমিন থাকবে না, তার দোয়া ইবাদত ফরজ কোনো কিছুই কবুল হবে না। সুতরাং আপনার প্রচলিত আলেমদের, যাদেরকে আমরা ধারক ও বাহক মনে করে, যারা ওয়াজ নসিহত করে মানুষকে হেদায়েতের পথে আনবে, তারাই তো ভিন্ন ভিন্ন দলে উপদলে বিভক্ত হচ্ছে, কোরআন ভিন্ন দলে। সুতরাং তারা তো আর ঈমানদার নেই। আর যারা ঈমানদার নেই তাদের আপনি ওয়াজ নসিহত শুনে আপনি কি ঈমান আনতে পারবেন? কখনোই সম্ভব না। সুতরাং এইভাবে এই প্রচলনটা বন্ধ করতে হবে। বরং আমরা যদি প্রত্যেকটা মানুষ, যেটা ফরজ কাজ, কোরআন নিজে জেনে ও বুঝে কোরআন নিয়ে গবেষণা করে, সাধনা করে আপনি এইটাকে আমল করেন। আপনি যদি কোনো ভুল করেও বসেন মনের অজান্তে অথবা আপনার জ্ঞানের স্বল্পতার জন্য, তাহলে আপনি একজনকে জিজ্ঞেস করবেন, সে না হলে আরেকজনকে জিজ্ঞেস, আপনি এই একটা জন্য জানার জন্য আপনি আল্লাহ বলছেন ফাসা আলু আহলে যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তোমরা না বুঝে আহলে যিকর, যারা কোরআন বোঝে তাদেরকে জিজ্ঞেস করুন। শুধু আপনি জিজ্ঞেস করার, শুধু তাদেরকে জিজ্ঞেস করুন। এভাবে করে কোরআন নিয়ে সাধনা করুন, দেখুন আল্লাহই আপনাকে এটা সহজ করে দেবে প্রতিদিন। তাই আমরা বলবো যে প্রতিদিন প্রত্যেকটা ফ্যামিলি একটা তর্জমা কোরআন নিয়ে, বাংলা তর্জমা সহ যেটা ভালো মনে করেন সেটা নেন। যুগের জ্ঞানের আলোকে অনুবাদক, মৌলিক শিক্ষার যে তর্জমা, এগুলো নিতে পারেন। নিয়ে আপনি পরিবারের প্রত্যেকটা ছেলে মেয়ে সহ অন্তত 2 থেকে 3টা বা 4টা আয়াত রেগুলার পড়তে থাকুন, বুঝতে থাকুন, বোঝার চেষ্টা করুন। ওইটাই কিন্তু আসলে মূল সালাত হবে, ওইটাই হলো মূল কোরআন জানা বা বোঝা এবং আমল করা, এবং সেইটাই আপনার হলো আসল ইবাদত। এর চেয়ে বড় কোনো ইবাদত নেই। আর এটা না করলে আপনি
এই কোরআন না জানা মানে আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, ফামান আজলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা, যে আয়াতিহি, অর্থাৎ আমার এই আয়াতের যদি একটি আয়াতকে অস্বীকার করে, এই কোরআনের একটি আয়াত, তার চেয়ে বড় জালিম আর কি হতে পারে না। তো সে বড় জালিম, সবচেয়ে বড় জালিম মানে সে সবচেয়ে বড় কবিরা গুনাহ করলো, তার চেয়ে তাহলে কোরআন না জানা, কোরআনের জ্ঞান না থাকলে সবচেয়ে বড় কবিরা গুনাহ, আর তারা কখনোই জান্নাতে যাবে না। সুতরাং এই জায়গা থেকে আমরা বুঝে ফিরে আসি, আমরা যেন কোনো হুজুরকে, কোনো পীর সাহেবকে, কোনো মৌলবীকে অনুসরণ না করি, আমরা অনুসরণ করবো একমাত্র কোরআনকে। যদি পীর সাহেব কোরআন অনুসরণ করে, আমি তার সাথে আছি। যদি হুজুর কোরআন অনুসরণ করে, আমি তার সাথে আছি। যদি উনি কোরআন থেকে বিচ্যুত হয়ে যায়, আমি তাকে বিচ্যুত করব। এটা না করলে আমারও ইমান থাকবে না, ওনার তো ইমান গেলই গা। সকল মানুষের প্রতি আহ্বান থাকবে, আপনি আকল বা বিবেক উৎকর্ষ করুন কোরআনের জ্ঞান দিয়ে, তাহলে সহজে বুঝতে পারবেন। এই জন্য সাধারণ জেনারেল যারা সমুদ্র শিক্ষায় শিক্ষিত মানুষ, তাদেরকে আমরা আশা করছি তারাই সবচেয়ে ভালো কোরআন বুঝবে, যারা অন্তত ইবলিসের জ্ঞান এখনও কম ঢুকছে। আর যারা ভিন্ন কোরআন ভিন্ন অন্য জ্ঞান দিকে বেশি গেছে, তারা সহজে কিন্তু ফিরে আসে। আল্লাহ হাফেজ।